আকাশ, আপনি রিকোয়েস্ট করছেন আপনার প্রশ্নের যেন রিপ্লাই দেই। যাই হোক, আপনি লিখছেন যে ম্যাডাম একটা কথা জানার ছিল। স্ত্রী বাপের বাড়ি গিয়ে এখন বলতেছে সংসার করবে না। তার সাথে যোগাযোগ করার অনেকভাবে ট্রাই করা হচ্ছে, কোনোভাবে যোগাযোগ করতেছে না। তাকে 2বার আনতে যাওয়া হয়েছে এবং ওই মেয়ের পূর্বে একটা বিয়ে হয়েছিল। ওই ছেলেরও সংসার করে নাই, সে ওইখান থেকে ডিভোর্স নিছে, জোর করে কাবিনের টাকাটা ওই ছেলের থেকে নিয়ে হাসিল করেছে। এখন সেম কাহিনী দ্বিতীয়বার করতেছে। এখন এটার জন্য করণীয় কি? দেখেন, এই যে মেয়েটা প্রথম হাজব্যান্ডের সাথে যা কীর্তি করছে, বিয়ে করার আগে এই জিনিসগুলা কেন সে ডিভোর্স হয়েছে, কী কারণে ডিভোর্স হয়েছে, এই বিষয়গুলো যদি একটু খোঁজ খবর নিয়ে বিয়েটা বসতো, তাহলে আর এই সেকেন্ড টাইম এই বিষয়টা দৌড়াইতে হইতো না তাকে। আমরা কি করি, এগুলো খোঁজখবর না নিয়েই এই ঝামেলাটা করি। এখন দেখেন, এখন সে আবার এই লোকেরও আপনাকেও দৌড়ের উপরে রাখছে। আপনি রেডি থাকেন দেড়মোহর টাকা দেওয়ার জন্য। আপনি কত টাকা দেড়মোহর করছেন আমি জানি না। আপনি সংসার করার জন্য চেষ্টা করেন, যদি না হয় তাহলে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে বসেন। যদি তাতেও কাজ না হয়, আপনি আইনজীবীর সাথে পরামর্শ করেন। অনেকে এরকমও আছে যে আরেকজনের বউ ছিনাই না, এরকম হচ্ছে আমাদের সমাজে এখন অহরহ হচ্ছে। বিয়ে করতেছে, বিয়ে করার 3 মাস 6 মাস পর আবার সে পূর্বের স্বামীর কাছে ফেরত যেতেছে। এই লোকের কি অবস্থা? যে প্রথম স্বামীর সাথে এগুলো করতে পারে, সে দ্বিতীয় স্বামীর সাথেও করতে পারে। এটা চিন্তা করতে হবে। এখন এগুলা অহরহই হচ্ছে। আবার দেখা গেছে যে অনেক লোক বিয়ে করছে, প্রথম সংসার, প্রথম সন্তান, সমস্ত কিছু গোপন রেখে একটা মেয়েকে বিয়ে বসলো। ওই মেয়েটা বিয়ের পর জানতে পারলো যে সে প্রতারিত হয়েছে। এরকম প্রশ্নও আমার কাছে কিন্তু আসে, ফোন আসে। এই হলো এগুলো যদি একটু আমরা খোঁজখবর নিয়ে করি, তারপরেও তো খোঁজখবর নিয়েও কিন্তু অনেকে প্রতারিত হচ্ছে। বিয়ে করার আগে অবশ্যই এই জিনিসগুলা দেখে নিতে হবে যে একজন ডিভোর্সিকে আমি বিয়ে করছি, তার ডিভোর্সটা কীভাবে হয়েছে, সেই জিনিসটা যদি একটু দেখে শুনে নেয়, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বিপদটা হয় না। আর দেনমোহরটা দিয়ে একটু বুঝে শোনা, দেনমোহর বেশি দিতে হলে যদি বেশি দিয়ে যদি বিয়ে করতে হয়, আপনার ইনকাম অনুসারে আপনি দেনমোহর বসান। বেশি দেনমোহর দিয়ে বিয়ে কেন বসতে হইব? না করলাম, অন্য জায়গায় আমি বিয়ে করি। আমাদের তো এই মেয়েটাই লাগবে, এই জন্য আমরা ডিভোর্স দিয়ে আমরা দেনমোহর আর চিন্তা করি না। পরবর্তীতে চিন্তা করি না যে এই দেনমোহরটা আমার কাল হয়ে দাঁড়াবে, এই দেনমোহরটা আমাকে যে কোনো ওয়েতে পরিশোধ করতে হবে। যাই হোক, আমি আপনার ঘটনা আমি জানি না, আপনি রিকোয়েস্ট করছেন, আমি রিপ্লাই দিলাম। আপনি আমাকে কল দিবেন, আমি আপনার সমস্ত ঘটনা শুনবো, তারপরে হয়তো কিছু একটা বলবো। বা আপনার এলাকায় যদি বা আপনার পরিচিত আইনজীবী থাকলে তার সাথে আপনার কথা বলে এটা একটা সমাধান নিয়ে নেন। ধন্যবাদ।